হ্যালো ফ্রেন্ডস, দেখো 22শে জুলাই ছিল আমার জন্মদিন। কিন্তু আমি একদম সময় পাচ্ছিলাম না, তাই জন্য এতদিন পরে ভিডিওটা আপলোড করছি। তো অ্যাকচুয়ালি আমার নিজেরও বিএড এর পরীক্ষা চলছে আর স্কুলের প্রেশার তো আছেই, তাই আর আলাদা করে একদম সময় পাইনি ভিডিওটা দেওয়ার। তো এখানে তাই জন্য তোমাদের সামনে আমার বার্থডে ভিডিওটা তুলে ধরছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি আমার স্টুডেন্টদের সাথে খুব মজা করছি। তো এখানে দেখো, এটা হচ্ছে আমার মানে রাত্রে সেলিব্রেট করেছিল আমার বর। নিয়ে এসেছিল একটা ছোট্ট কেক। আমরা ফ্যামিলি, আমার শ্বশুর শাশুড়ি, আমার ছেলে, আমার বর মিলে ছোট্ট কেকটা কেটেছিলাম। তো পরের দিনকে সেটা নিয়েই আর কি দেখাচ্ছিলাম আমার ছেলের সামনে। আর এই দেখো এখানে আমি কত গিফট পেয়েছি, সবই আমার বর দিয়েছে। একটা পুচকু টেডি বিয়ার। আমার ছেলে বারবার তাকাচ্ছে। আর আমি যেহেতু ভিডিও এখন করি, একটু ভালো লাগে, তাই জন্য আমাকে এই রিং লাইটটা, তারপরে এই মাইকটা আমাকে গিফট করেছে। এটাও আমার হাজব্যান্ডই আমাকে দিয়েছে। তাই আমি বললাম যে ভিডিও করো না, দেখাই আমি অডিয়েন্সদের। আর এটা হচ্ছে একটা সুন্দর একটা বটল গ্রিন কালারের ব্যাগ। আসলে আমার স্কুলের যে ব্যাগটা নিয়ে যাই সেটা ছিঁড়ে গেছে, যিনি ব্যাগটা আমাকে গিফট করেছে। খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আমি পাঁপড় ভাজা খাচ্ছিলাম। অ্যাকচুয়ালি ওই দিন এত বৃষ্টি হচ্ছিল, আমার তো স্কুলও ছুটি দিয়ে দিয়েছিল। তো একটু পাঁপড় ভাজা ছিল, আমি পাঁপড় ভাজা খাচ্ছিলাম। তারপরে দুপুরবেলা দেখো, এই ভাত, ডাল, মাছের ঝোল, 5 রকম ভাজা নিয়ে আমি খেতে বসেছি। আমার এখানে শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করছে। আমার বাপিও এখন আশীর্বাদ করবে, তোমরা দেখতে পাবে। ওদিনকে এত বৃষ্টি হচ্ছিল যে বাধ্য হয়ে আমার স্কুল থেকে ছুটি ডিক্লেয়ার করে দিয়েছে। এটা আমার একটা স্মরণীয় জন্মদিন হয়ে থাকবে। নাহলে আমার জন্মদিনটা অন্যরকমই হতো, কিন্তু স্কুল টিউশন করে একদম এক্সস্টেড হয়ে যেতাম আমি। তো আমি বাড়ি ছিলাম বলে বাপি ফটাফট এই 5 রকম ভাজা, একটু পাঁপড় ভাজা এগুলো করে দিয়েছিল। তো সেটাই সাজিয়ে আর কি আমি খেতে বসেছি। তো सब बैठे এখানে रहो। পায়েস খাইয়ে দিচ্ছে। चलो এরপরে দেখো বিকালবেলা बर्थडे बॉयज, একটু বেলুন, डेकोरेशन टीम। পার্টি ডেকোরেটিভ যেসব डेकोरेशन আইটেমস टीम থাকে हमारे, এগুলো इन्होंने বাড়িতে ये सब ছিলই, किया है। আর देखिए বেলুনস मेहनत গুলো से কিনে নেওয়া হচ্ছে। এগুলো হচ্ছে है। আমার স্টুডেন্ট, যারা এই कितना अच्छा ডেকোরেটটা করেছে डेकोरेशन আমার किया है। হাজবেন্ডের साথে टीचर মিলে। के बर्थडे ওরা पे এই टीचर के বার্থডে स्टूडेंट ডেকোরেশনটা পুরো করেছে। আমার হল द्वारा। ঘরটা ডেকোরেট করেছে। তারপরে আমার বেডরুমের পাশে আমার যতগুলো ঘর রয়েছে সবকটা ডেকোরেশনের হেল্প করেছে। আমার ছেলে দেখো বেলুন দেখে এত মজা পাচ্ছে। ও কিন্তু বেলুন ফাটলে খুব ভয় পায়, কিন্তু বেলুন নিয়ে খেলতে খুব ভালোবাসে। তো এখানে সব বেলুন ফুলিয়ে রাখা হয়েছিল। ও এসে দেখো বারবার এখানে লাফালাফি করছে, এটা ছুটছে ওটা ছুটছে। অ্যাকচুয়ালি আমার কিন্তু বেলুন, তারপরে পার্টি, মানে হয় না বার্থডেতে খুব সুন্দর করে সাজানো, সবাই গেস্টরা আসে, এগুলো আমার খুব ভালো লাগে। কিন্তু তাই বলে এটা না যে মানে অন্যরকম, এখন বড় হয়ে গেছি বলে আলাদা রকম। আমার এইসব জিনিস ছোট থেকে আমার খুব পছন্দ। আর আমি না এই বিয়ের পর থেকে, যবে থেকে আমি টিচিং প্রফেশনে এসেছি, আমার বেশিরভাগ জন্মদিনই আমার স্টুডেন্টদের সাথে কাটে। আর স্টুডেন্টদের সাথে আমি আমার বার্থডেটা সেলিব্রেট করতে পেরে এতটা হ্যাপি থাকি, এত মানে আমার ভালো লাগে, আমি বলে বোঝাতে পারবো না। কারণ ওরা ছোট ছোট বাচ্চা থাকে, ওরা কি সুন্দর মজা করে, আনন্দ করে। আমার খুব ভালো লাগে জিনিসটা, ওদের সাথে আনন্দ করতে পেরে। তো এরপর দেখো সন্ধ্যা হয়ে গেছে। এখানে 3টে কেক, বড় কেকটা আমার হাজবেন্ড নিয়ে এসছে। তারপর ছোট দুটোর মধ্যে একটা আমার এখনকার যারা স্টুডেন্ট রয়েছে তারা নিয়ে এসছে, আর একটা আমার পুরনো স্টুডেন্ট যারা 10th পাস করে বেরিয়ে গেছে তারা কেকটা নিয়ে এসছে। আমি তো এক্সপেক্টই করিনি যে আমার ওল্ড স্টুডেন্টসরা আমার সাথে দেখা করতে আসবে। এটা যে মানে কি বড় পাওয়া আমার কাছে, মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো এখানে দেখো আমার ছেলে এগুলো থেকে কি আনন্দ করছে, কি মজা করছে, আমার এত ভালো লাগে। তো এখানে ওকে কেক খাইয়ে দিচ্ছি, সবাই এখানে ছিল। তারপরে দু একজন আমার বন্ধু বান্ধবও এসেছিল, তারা চলে গেছে। দুটো তিনটে আন্টিও এসেছিল, তারা চলে গেছে। এরপরে ব্লুটুথে গান বাজিয়ে আমরা স্টার্ট করে দিয়েছিলাম ধুমাধুম নাচ।
আমার এই স্টুডেন্ট গুলো নাচছে, আমার ছেলে নাচছিল, আমারও ওদের সাথে নাচতে বলি না, আমার বাচ্চাদের সাথে যেন আমি মানে বাচ্চাই হয়ে যাই। আমার ভেতরে বাচ্চাটা না এখনো রয়েই গেছে। বড় শুধু শরীরে হয়েছি, আর একটু ম্যাচুরিটি এসেছে সিচুয়েশনস সাথে ডিল করে। বাট ভেতরে ওই বাচ্চামোটা না আমার রয়েই গেছে। আমি ওদের সাথে দেখো এমন বাচ্চার মতো ডান্স শুরু করে দিয়েছি। পরে ভিডিওটা দেখে আমি ভাবছিলাম যেটা কি করব, দেবো কি দেবো না, ডিলিট করে দেবো। তো যাই হোক, তোমরা আমার দর্শক, তোমরা আমাকে পছন্দ করো, আমার ভিডিও দেখো, সে যে কজনই হোক না কেন, তাই আমি এখানে তোমাদের সামনে দিতে আর কি লজ্জা। আমি তো আর অসভ্য কিছু দিচ্ছি না। তো যাই হোক, এখানে খুব মজা করছিলাম। আমার স্টুডেন্টদেরও সব ছিল। সবার যেতে যেতে বাড়ি মানে রাত্রি 8:30 বেজে গেছিল। তো এরপরে ওরা যাওয়ার পরে আমি একটু ঘরের কাজ-টাজ করে আমরা খেতে বসেছিলাম। রাত্রে বাইরে থেকেই রুটি, পনির মশলা এসব নিয়ে এসেছিল। আমরা খেতে বসেছিলাম। তো এখানেই আমার ভিডিও শেষ। আমার জন্মদিনটা খুব দারুণ কেটেছে ফ্যামিলি আর স্টুডেন্টদের সাথে। তোমরা যদি আমার